কেমন আছো সবাই? বনের সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো আমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে। তো চলো প্রথমে গোলাপ ফুল গাছ দিয়ে শুরু করি। এটা হলো একটা গোলাপি রঙের গোলাপ ফুল গাছ। দেখো প্রচুর পাপড়ি এর মধ্যে হয়। এটা আমাদের বাড়িতে অনেক বছর ধরেই রয়েছে, এই গাছটা টবেই লাগানো। দুটো ফুল একটু বেশি পুরনো হয়ে গেছে বলে দুটো কালার ফেড হয়ে গেছে। তারপরে হলো এখানে দুটো বেগুন চারা, একটা একটু ছোট একটা একটু বড় হয়েছে। তারপরে এখানে একটা জবা ফুল গাছ, এটাও গোলাপি রঙের জবা। দেখো এখন বেশি পাতা নেই, পাতা ঝরে যাচ্ছে, কিন্তু গাছটায় কিন্তু প্রচুর কুড়ি আছে। একে লক্ষ্মী জবাও বলে অনেকে। এরপর দেখো এই জবা গাছটায় ঝুমকো জবা হয়। ঝুমকোটার মধ্যে না আবার ছোট্ট আর একটা জবা ফুল হয়, এবার যখন হবে তখন দেখাবো। তারপর এটা হলো একটা পদ্ম ফুল গাছ, এটার মধ্যে থোকা পদ্ম হয়, এটার মধ্যেও অনেক পাপড়ি হয়। এরপর যখন ফুটবে তোমাদের দেখাবো, বছরে দুবার ফোটে এই স্থল পদ্মটা। এরপর দেখো আর একটা জবা ফুল গাছ, এটা হলো লাল জবা। এই গাছটার মধ্যেও কিন্তু অনেক কুড়ি রয়েছে। এরপর দেখো এখানে আছে অনেক রঙের পর্তুলিকা গাছ, প্রায় 7-8 রকমের পর্তুলিকা গাছ আছে, লাল, হলুদ, সাদা, বেগুনি, কমলা। এর মধ্যে কোনোটা আছে থোকা, আবার কোনোটা 5 পাপড়িরও আছে। এরপর এটা হলো একটা কাটা জবা ফুল গাছ, দেখো কি সুন্দর ফুল হয়ে আছে, আর ফুলটা ধরলে না একেবারে ভেলভেটের মতো। আর হলো পিটুনিয়া গাছ, দেখো দুটো টবেই লাল রঙের ফুল হয়েছে, দুটোই লাল রঙের পিটুনিয়া ফুল গাছ। শীত চলে গেছে কিন্তু এখনো এগুলো কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। আর এটা হলো একটা সাদার মধ্যে গোলাপি রঙের পিটুনিয়া। এবার দেখো টবের মধ্যে মা দুটো সুপুরি গাছের চারা করেছেন, এগুলো নিচে নিয়ে গিয়ে মাটিতে লাগাবে। তার সাথে দেখো কতগুলো বেথো শাকও হয়েছে, এইগুলোর আবার বীজ করছে, পরের বছর আবার ছড়াবে বীজ। তো এরপর একটা পিটুনিয়া গাছ, এই গাছটার মধ্যে খুব সুন্দর রঙের ফুল হয়। পিটুনিয়াটা হলো নীলের মধ্যে সাদা রং, খুব সুন্দর হয়। এখন ফুলগুলো নেতিয়ে গেছে। এটা হলো একটা নীল রঙের পোকা জবা, এটার মধ্যেও খুব সুন্দর ফুল হয়, আগের বছর প্রচুর ফুল হয়েছিল। এরপর এটা হলো একটা ভাড়বেনা ফুল গাছ, এটার মধ্যে লাল রঙের ছোট ছোট ফুল হয়। এরপর দেখো লঙ্কা গাছ, দেখো লঙ্কা গাছটার মধ্যে কত ফুল এসেছে, দেখা যাক লঙ্কা হয় কিনা। টবটার নিচের দিকে মাটির মধ্যে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে ওখানেও কিন্তু অনেক লঙ্কা চারা উঠেছে, ওগুলো সব হলো কুল লঙ্কা চারা। তারপর এটা হলো একটা ড্রাগন ফ্রুট গাছ, এটা যখন মা লাগিয়েছিল শুধু মধ্যেখানের ওই ডালটাই ছিল, তারপরে পাশের দুটো ডাল নতুন হয়েছে। এটা হলো একটা নয়নতারা ফুল গাছ। তারপরে এটা হলো একটা দোপাটি ফুল গাছ, এটার মধ্যে লাল রঙের দোপাটি ফুল হয়। এই গাছটার নাম হলো রুয়েলিয়া সিমপ্লেক্স, এটার মধ্যে গোলাপি রঙের একদম ছোট্ট পাতলা একটা ফুল হয়, ওটাও খুব সুন্দর লাগে দেখতে। এরপর এটা হলো একটা হলুদ থোকা পদ্ম ফুল গাছ, এটা সবে মা লাগিয়েছে। তো তারপর দেখো এই টবটার মধ্যে নিচে কিন্তু মা অনেক চাল কুমড়ো গাছের চারা করেছে। তারপর হলো এই তিনটে হলো ক্যাপসিকাম গাছ। এটা হলো একটা রঙ্গন ফুল গাছ, এতে লাল রঙের রঙ্গন ফুল হয়। আর একটা গোলাপ ফুল গাছ, এটাও গোলাপি রঙের ফুল গাছ, এটার মধ্যেও একদম ঠাসা পাপড়ি হয়, অনেক পাপড়ি হয়, কিন্তু ওই গোলাপ ফুলটা আর এই গোলাপ ফুলটা দেখতে কিন্তু অন্যরকম হয়, আলাদা। আর এর মধ্যে কিছু পুরনো ফুল রয়েছে গাছটার মধ্যে, আর কুড়িও আছে অনেক। এটা হলো কালচে লাল রঙের গোলাপ ফুল, মানে যখন নতুন সবে ফুলটা ফোটে না একদম কালো হয়, তার মধ্যে একটু হলুদ রঙের ছোপ ছোপ থাকে, কিন্তু এখন যেহেতু ফুলটা পুরনো হয়ে গেছে তাই ক্যামেরায় খয়েরি রঙের দেখাচ্ছে, কিন্তু যখন প্রথম হয় ফুলটা তখন কিন্তু কালোই হয়। এটা হলো একটা লাল গোলাপ ফুলের গাছ,
দেখো মা এটার মাথাটা কেটে দিয়েছে যাতে গাছটা ঝোপড়া হয়, তাহলে অনেক ফুল হবে গাছটার মধ্যে। এখন এটার মধ্যে কয়েকটা কুড়ি আছে, কোনো ফুল নেই। এবার এটা হলো একটা বেলি ফুল গাছ। যখন বেলি ফুল হয় না তখন এত সুন্দর গন্ধ বেরায়, বাড়িটা পুরো মো মো করে। আর কয়েকদিন পর থেকেই ফুলটা ফোটা শুরু করবে। এবার এটা হলো একটা দোপাটি ফুল গাছ। দেখো এটার মধ্যে গোলাপি রঙের দোপাটি হয়েছে। এটা সাদা দোপাটি গাছ। এটাও আর একটা বেলি ফুল গাছ। এটা সেই আমেরিকান নয়নতারা ফুল গাছটা যেটা কিছুদিন আগেই কিনে এনেছিলাম নার্সারি থেকে। একটুখানি আগেই তোমাদের দেখালাম না যে মা চাল কুমড়োর চারা করেছে, তো এইখানে এই দুটো প্লাস্টিকের ব্যাগের মধ্যে মা এই চারাগুলোকে তুলেছে দুজনকে দেবে বলে। আর এখানে দেখো অ্যালোভেরা গাছটার নিচ দিয়ে কত লেবু চারা আর জারবেরা গাছের চারা উঠেছে। আর এই টবটার মধ্যে মা দোপাটি গাছের চারা আর বেলি চারা করছে। তোমাদের যদি কারো চাল কুমড়ো, অ্যালোভেরা, লঙ্কা, দোপাটি, জারবেরা গাছের চারা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো চারা। তো তারপরে এটা হলো একটা ডিসেম্বর ফুল গাছ। এটার মধ্যে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। তারপরে এটা হলো একটা গাঁদা ফুল গাছ, ইনকা গাঁদা ফুল গাছ, কিন্তু গাছটা হলো এখন মরে গেছে যেহেতু শীত শেষ হয়ে গেছে। এরপর এটা হলো একটা নীলকণ্ঠ গাছ, সাদা থোকা নীলকণ্ঠ হয়। মা এটার ডালটা কেটে দিয়েছে, এটাকে সুন্দর করে তৈরি করবে আবার, তাই জন্য। আর এটা হলো সেই শশা গাছটা যেটা আমরা আগের দিন নার্সারি থেকে কিনে এনেছিলাম। যারা যারা তোমরা আগের ভিডিওটা আমার দেখেছিলে তারা জানবে যে শশা গাছটাকে আমরা কত ছোট কিনে এনেছিলাম, কিন্তু দেখো 2-3 সপ্তাহের মধ্যে মা গাছটাকে কতটা বড় করে ফেলেছে। এরপর দেখো এটা হলো আর একটা নীলকণ্ঠ ফুল গাছ। এটার মধ্যে নীল রঙের নীলকণ্ঠ হয়। দেখেছো গাছটা কতটা বেয়ে উঠেছে উঁচুতে। আসলে তো এগুলো অপরাজিতা ফুল গাছ, কিন্তু আমরা তো এগুলোকে নীলকণ্ঠই বলি। তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা একটা বেগুন গাছ, কিন্তু এই বেগুন গাছটার মধ্যে এত পরিমাণে বেগুন হয়েছে, সবুজ বেগুন হয়েছিল, প্রচুর পরিমাণে বেগুন হয়েছে, কিন্তু এখন আর পাতা নেই, গাছটাতে পাতা ঝরে গেছে। এরপর হলো একটা কৃষ্ণ তুলসী গাছ। পাতার রং দেখেই তোমরা বুঝতে পারছো। আর তার নিচে হয়েছে একটা লেবু চারা। এটা হলো একটা রজনীগন্ধা ফুল গাছ, আর কিছুদিন পরেই এটার মধ্যেও ফুল হবে, গরমকালেই হয়। এরপর দেখো আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু গাছও আছে, কিন্তু ওটা নিচে আছে, মাটিতে লাগানো। চলো নিচে গিয়ে তারপর তোমাদের দেখাবো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু কাঞ্চন ফুল গাছও আছে, তবে এটা সাদা কাঞ্চন না, এটা কিন্তু বেগুনি রঙের কাঞ্চন। দেখো গাছটা ভর্তি কিন্তু ফুল আছে। তারপর দেখো এই আম গাছটা, এটার মধ্যেও কিন্তু প্রচুর মুকুল এসেছে। এটা হলো একটা ল্যাংড়া আম গাছ। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের নিচের গাছগুলোকে ভালো করে দেখাই। এই দেখো এখানে কতগুলো অপরাজিতা ফুল গাছের বীজ রয়েছে। আর এই ইনডোর প্ল্যান্টগুলোকে তো তোমরা আগের দিন দেখেইছো আগের ভিডিওতে। এখানে আছে অ্যালোভেরা, কালাঞ্চো আর পিঙ্ক লেডি গাছটা। আর এই পাশটাতে আছে লেপার্ড প্ল্যান্ট আর ডাম্পকেন। এই দেখো আমাদের গেটের ডান দিকে রয়েছে শিউলি গাছ। তো শিউলি গাছের ডালগুলো কেটে দিয়েছে, এখন আবার নতুন করে পাতা আর ডাল গজাচ্ছে। প্রচুর পরিমাণে শোঁয়াপোকা হওয়ার কারণে ডালগুলোকে কেটে দিতে হয়েছিল। ওই দেখো পেছন দিয়ে ওই কাঞ্চন ফুল গাছটাও দেখা যাচ্ছে। তারপর দেখো এখানে রয়েছে একটা থোকা বেলি ফুল গাছ। একে অনেকে বৃন্দাবন বেলিও বলে।
এটা বসন্তকালেই ফুল হয়, পুরো বেলি ফুল মতোই দেখতে হয়। দেখো এর মধ্যেও কিন্তু কুড়ি চলে এসেছে। তোমাদের এলাকায় এই গাছটাকে কী গাছ বলে তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপরে এটা হলো একটা সন্ধ্যামালতী ফুল গাছ, আর এটা একটা লঙ্কা চারা। তারপরে এখানে একটা বেলি ফুল গাছও হয়েছে। চলে এলাম আমাদের তুলসী মন্দিরের কাছে। এখানে দেখো এই কালাঞ্চ গাছটাকে রেখেছি। কালাঞ্চ গাছটার মধ্যে দেখো কত সুন্দর ফুল হয়েছে লাল রঙের। এদিকে দেখো ধনে গাছ। এখন ধনে গাছ শেষের পথে প্রায়, এবার ধনে হবে। এই গাছটা থেকে অনেক পাতা তুলে নিয়ে কিন্তু আমরা রান্নায় দিয়েছি। আর এই টবটার মধ্যে কিন্তু আবার একটা গাঁদা চারাও উঠেছে। আর এগুলো হলো চন্দ্রমল্লিকা গাছগুলো। এগুলোকে কাটিং করে আবার রেখে দেওয়া হয়েছে পরের শীতের জন্য। যদিও গরমটা প্রচুর পড়ে, জানি না পরের বছর অবধি যাবে কিনা গাছগুলো, তাই জন্য ওপর থেকে এনে এইখানে ছায়ার মধ্যে রেখে দিয়েছি কাটিং করে। তারপরে দেখো এটা সেই জেব্রিনা গাছটা যেটা আমরা নার্সারি থেকে এনেছিলাম। গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আমাদের পাঁচিলের বাইরেটা দিয়ে তোমাদের দেখাই। এই পাঁচিলের গা ঘেঁষে কিন্তু প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়, আর সব বড় বড় তুলসী গাছ হয়, কোনো ছোট ছোট না। দেখো প্রচুর পরিমাণে চারাও কিন্তু হয়েছে। এবার দেখো সেই লেবু গাছটা যেটা বললাম যে তোমাদের নিচে গিয়ে দেখাবো। এটা হলো একটা গন্ধরাজ লেবু গাছ। দেখো প্রচুর কিন্তু ফুল এসেছে। আগের বছর প্রচুর লেবু হয়েছিল, অনেক বড় সাইজের লেবু হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয় লেবু। দেখা যাক, ফুল তো অনেক হয়েছে, লেবু হয় কিনা। সব লেবু ফুলে তো আর লেবু হয় না, অনেক লেবু ফুল ঝরেও যাচ্ছে, তো দেখা যাক কি হয়। ভালো সময় এসেছি তোমাদের লেবু গাছটা দেখাতে। দেখো এই পাখিটা আমাদের লেবু গাছের মধ্যে বাসা করেছে একটা। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।